আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নামাজের মধ্যে আম প্রচলিত ভুল হলোর মধ্যে থাকি আরেকটা ভুল হইল গিয়া যে আমরা ইমাম সাবর আগে রুকুন রে আদায় করা। ওরা মনে করেন ইমাম সাহেব রুকুর মধ্যে লম্বা খতরা, রুকুরে লম্বা খতরা তাই তসবিরে বেশি বেশি আদায় খতরা। তখন আমরা অনেক মানুষের মাথা উঠাইয়া দেখি যে ইমাম সাহেব উঠেন নাকি। অনেক সময় আছে আমরা উঠি আধা খান উঠি আবার যাই। ওলা সৈদ্দাত ইমাম সাহেবর অনেক লম্বা যদি সৈদ্দা করলেন অনেকে উঠি যায়। ওলা সালামর মধ্যে ইমাম সাহেব এখানে সালাম আলাইকুম কইবার আগে আমরা সালাম ফিরাই দেই। ওলা ইমাম সাহেব যে সময় সামি আল্লাহ হামদা খালি সাহাব আখরতেও আমরা উঠে গেলাম। ওলা তাইন হিরিয়া ও সৈদ্দাত যাওয়ার লাগে আল্লাহ আকবার কইবার আগে ইমাম সাহেবের আগে ও সৈদ্দাত গেলাম গিয়া। এই যে খাজ একটা কিতা জাহির করে, একটা ও কথা জাহির করে যে আমরা নমাজ একটা শুধুমাত্র বারালিয়া দায়ের লাগি আইছি। আমরা অরিজিনাল আল্লাহ রসুল রে রাজি খুশি করার লাগি আইছি না, নমাজ রে কামা হক হওয়া আদায় করার লাগি আইছি না। আমরা শুধু বারালিয়া দায় যে মানুষে কইতা যে আমি নমাজ আদায় করি আর কিবা তো আমি নিজরে মনে করতাম যে আমি তো নমাজি মানুষ, আমি নমাজ রে আদায় করি আর। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনলে তো আপনার পুরা ভিতর ডরাইয়া পরেশান হয়ে যাব, দিল পরেশান হয়ে যাব। এই হাদিসের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে মানুষে ইমাম সাহেবের আগে রুকু সিজদা থেকে উঠি যায়, আমি ডরাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাথারে গাদার মাথা বানাই দিলেন, তার আওয়াজ রে গাদার আওয়াজ বানাই দিলেন। চিন্তা করেন কত জঘন্য কাজ একটা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস হইল গিয়া ইমাম বানানি হইছে ইক্তিদা করার লাগে। ওদালাই তাইন যখন তাকবীর কইবা তুমি নেন তাকবীর হও, তাইন রুকুত গেলে তুমি নেন রুকুত যাও, রুকু থেকে যে সময় উঠিবা তুমি নেন রুকু থেকে উঠো। তাইন যখন সামি আল্লাহু লিমান হামিদা কইয়া উঠিবা তখন তুমি দেন রব্বানা ওয়া লাকাল হামদ হও। তাইন যে সময় সিজদাত যাইবা তুমি দেন সিজদাত যাও। তাইন যখন বইয়া নামাজ পড়িবা তুমি দেন সবাই বইয়া নামাজ পড়ো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস হইল গিয়া যে আমি তোমাদের ইমাম, তুমি দেন আমার আগে যাইও না, না রুকুর মধ্যে, না সিজদার মধ্যে, না সালাম ফিরানোর মধ্যে।